হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আমি আজও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। ঝাল টক মিষ্টি ডিমের কোরমা। বাইরে প্রচণ্ড গরম, সবার মুখে অরুচি এসে গেছে, তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন। এখন এগুলোকে শিলপাটায় আমি ভালোভাবে বেটে নেব। পাটায় বাটা মশলা আর যদি রান্নাটা হয় চুলায়, তাহলে তো আর কথাই নাই। যে কোনো ধরনের তরকারি কিংবা গোশ বলেন, চেটে ফুটে নিমিষেই শেষ হয়ে যাবে রান্নাটা। সেই রান্নাটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখানে রসুন বেটে নিলাম, এখন আদাটা বেটে নেব। খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে ভুল থাকলে তাও আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। এখন আমি জিরাগুলো বেটে নিলাম। জিরাটা বেটে নিলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। আমরা অনেকে গুঁড়ো জিরা ব্যবহার করি, গুঁড়ো জিরার থেকে বাটা জিরা দিয়েই তরকারিটা বেশি টেস্টিফুল হয়। আমি জিরাগুলোকে মিহি করে বেটে নিয়েছি। এখন হাঁড়িতে ডিমগুলো সেদ্ধ করতে দেব। অনেক আপুরা বলে থাকেন ডিম সেদ্ধ করে ছোলার সময়, খোসা ওঠানোর সময় ডিমগুলো ভেঙে যায়, খোসার সাথে ডিমটা উঠে আসে। তাদের জন্য বলছি পানিতে লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করার জন্য, তাহলে আর খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে, ডিমটা আর ভেঙে যাবে না। দেখুন, আমার একটা ডিমও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে খোসাটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি তেলের ভিতর অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা সাদা দেখায়, এই জন্য হলুদটা দিলে ডিমে সুন্দর একটা কালার আসে। তাই হলুদ দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না। এই যে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নেব। এতে মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবং যে আমি 1 চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম তেঁতুলের গোলাটা। আপনারা যে কোনো ধরনের টক ফল দিতে পারেন, আমড়া, আম, যে কোনো ধরনের ফল দিতে পারেন, টক ফল। আমার কাছে তেঁতুলটা ছিল, এই জন্য আমি তেঁতুলটা দিয়েছি। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন তেলটা উপরে আসছে। এ পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখনও ঝোলের পানি দেইনি, এখনও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যে আমি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষে নিচ্ছি। কষানোটা যত সুন্দর হবে তরকারিটা খেতে ততই মজা লাগবে। এখন আমি ঝোলের পানি অ্যাড করলাম। যে ঝোলের পানি দিয়ে আমি আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, আমার কিন্তু রান্নার ভিতরে বলক চলে এসেছে। যখনই তেল উপরে ভেসে আসবে তখনই মনে করবেন রান্নাটা এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। দেখুন, আমার রান্নায় কিন্তু তেল উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমার রান্নাটা তৈরি। গরমের দিনে এরকমের খাবার কিন্তু মুখে লেগে থাকে, আর গরমের সময় এরকম টক জাতীয় খাবার শরীরের জন্য খুবই উপকারী। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।